So my dear English learners, welcome to my video. It is a requested class. One of my valued subscriber has requested me to make a video on the topics expressing feelings for being an active or proud participant in July revolution. That is, জুলাই অভ্যুত্থানের সক্রিয় সদস্য অর্থাৎ গর্বিত সদস্য হওয়ায় বন্ধুকে একটি ইমেল লিখো। এই টপিকের উপর ভিত্তি করে আজকের এই ইমেল লেখা। এই ইমেলটি লেখার সাথে সাথে আমরা ইমেল লেখার কৌশল জানব এবং ইমেলটি শিখে নেব। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। ইমেল মূলত ব্যক্তিগত চিঠির মতোই। ব্যক্তিগত চিঠিতে আমাদের 6টি অংশ দেখাতে হবে, অর্থাৎ সেখানে একটা ইনভেলপ বা খাম থাকবে। কিন্তু ইমেল অর্থাৎ বৈদ্যুতিক বার্তা এর ক্ষেত্রে আমাদের কোনো রকম ইনভেলপ লাগবে না। ইমেইল, বলতে ইলেকট্রনিক মেইল, ইলেকট্রনিক চিঠি। তো এই ইমেল লেখার জন্য আমাদের দুটি অ্যাকাউন্ট লাগবে, নিজের একটি এবং যাকে পাঠাচ্ছি তার একটি। মূলত গুগল অ্যাকাউন্টটি এই ধরনের হয়ে থাকে, যাকে লিখবো আমরা সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করব, যে লিখবো সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। টু এখানে লেখা হচ্ছে, ইমেলটি পাঠানো হচ্ছে anjumanara@gmail.com এ। লিখছে ফ্রম arnika@gmail.com, অর্থাৎ এই বন্ধুকে ইমেলটি লিখছে। এখানে ডেট অথবা সেন্ডিং ডেট অথবা সেন্ট লিখলেও হবে, একটা তারিখটি বসিয়ে দিতে হবে যেদিন আমরা পাঠাবো। এবং সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্টে লিখবো এক্সপ্রেসিং ফিলিংস, অনুভূতি প্রকাশ করা, ফর বিং হওয়া, অ্যান অ্যাক্টিভ অথবা প্রাউডি গর্বিত অথবা সক্রিয়, পার্টিসিপেন্ট সদস্য, ইন জুলাই রিভলিউশন জুলাই বিপ্লবে একটি গর্বিত সদস্য হওয়ায় বন্ধুকে একটি ইমেল লিখো। যাক, আমরা শুরু করতে পারি এইভাবেই। তারপরে আমরা এখানে বডি লিখবো, এখানে অ্যাড্রেসিংটা লিখে নিব। ডিয়ার ফ্রেন্ড বা যাকে পাঠাবো তার নামটা এখানে ব্যবহার করতে পারি আমরা। ডিয়ার ফ্রেন্ড, প্রিয় বন্ধু, বাংলা সহ লিখে দিচ্ছি আমি। মাই রিভলিউশনারি বেস্ট উইশেস টু ইউ। রিভলিউশনারি অর্থাৎ বৈপ্লবিক, আমার বৈপ্লবিক শুভেচ্ছা নিও। আমরা লিখে থাকি বন্ধু বৈপ্লবিক শুভেচ্ছা নিও। তাহলে মাই রিভলিউশনারি বেস্ট উইশেস টু ইউ। টুডে আই উড লাইক টু রাইট ইউ সামথিং। আমি তোমাকে কিছু লিখতে চাচ্ছি বা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। এক্সপ্রেসিং প্রকাশ করিয়া, দ্য ফিলিংস অনুভূতি, অফ মাই হার্ট আমার অন্তরের অনুভূতি প্রকাশ করিয়া আমি আজ তোমাকে একটি ইমেল লিখছি। দ্য হার্ট সেই হৃদয়, দ্যাট যা, ইজ ফুল অফ পরিপূর্ণ, প্রাইড গর্বে, ফর বিং অ্যান অ্যাক্টিভ অথবা প্রাউডি পার্টিসিপেন্ট ইন দ্য জুলাই রেভলিউশন জুলাই বিপ্লবে গর্বিত সদস্য হইয়া যে বুক গর্বে ভরে গিয়েছে, সেই বুকের ভালোবাসা প্রকাশ করিয়া আমি তোমাকে আজ কিছু লিখতে চাচ্ছি। দেন অ্যাক্টিভ প্রাউডি পার্টিসিপেন্ট ইন জুলাই রেভলিউশন, ইউ নো দ্যাট তুমি জানো যে, উই হ্যাড বিন প্রোটেস্টিং এগেনস্ট কোটা ডিসক্রিমিনেশন তুমি জানো যে আমরা অনেক দিন ধরে এই বৈষম্য বিরোধী আন্দোলন করে যাচ্ছি, কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি। তাহলে আগের লাইন পড়লাম আমরা, ইউ নো দ্যাট উই হ্যাড বিন প্রোটেস্টিং এগেনস্ট কোটা ডিসক্রিমিনেশন ফর আ লং টাইম। অর্থাৎ তুমি জানো যে আমরা অনেক দিন ধরে কোটা বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি, আন্দোলন করে চলেছি। আওয়ার মুভমেন্ট আমাদের আন্দোলন, রিচড পৌঁছেছিল, ইটস ক্লাইম্যাক্স এটার চূড়ান্ত পর্যায়ে, হোয়েন যখন, ইট ওয়াজ টার্নড ইনটু এটা রূপান্তরিত হয়, ওয়ান পয়েন্ট মুভমেন্ট এক দফা আন্দোলনে। অর্থাৎ আমাদের আন্দোলন ইহার চরম পর্যায়ে পৌঁছে যখন আন্দোলনটি এক দফা আন্দোলনে রূপান্তরিত হয়। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ সর্বস্তরের জনগণ, এই জায়গায় হয়তো বা একটু কম দেখা যাচ্ছে, বানানগুলো বলে দেবো আমি। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ সকল স্তরের জনগণ জয়েন্ট যোগদান করেছিল ইন দ্যাট ম্যাস মুভমেন্ট সেই গণ আন্দোলনে। ম্যাস MASS MOVEMENT মুভমেন্ট, ম্যাস মুভমেন্ট মানে গণ আন্দোলন। ইনডিড মূলত, ইট ওয়াজ আ ম্যাস রিভলিউশন মূলত
এটা ছিল গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান, রিভলিউশন, REVOLUTION, রিভলিউশন, ম্যাস রিভলিউশন, গণ অভ্যুত্থান। দ্য ইন্টেন্সিটি, তীব্রতা, INTENSITY, ইন্টেন্সিটি, দ্য ইন্টেন্সিটি অফ দ্য মুভমেন্ট ওয়াজ সো অ্যাকুট দ্যাট, এই আন্দোলনের তীব্রতা এতই তীব্র ছিল যে, এতই প্রখর ছিল যে, দ্য রুলিং গভর্নমেন্ট, চলমান সরকার, ওয়াজ কম্পিলড টু বি ডিথর্ন, চলমান সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। অর্থাৎ আন্দোলনের মাত্রা এতই তীব্র ছিল যে চলমান সরকার, যে সরকার শাসন করছিল, সেই সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। হ্যাঁ, রুলিং গভর্নমেন্ট, রুল মানে শাসন করা, রুল থেকে রুলিং গভর্নমেন্ট, ওয়াজ কম্পিলড মানে বাধ্য হওয়া, COMPELLED, কম্পিলড টু বি ডিথ্রন, থ্রন মানে সিংহাসন, ডিথ্রন মানে সিংহাসনচ্যুত করা, বিয়ের পর V3 অর্থাৎ ডিথ্রন ইডি যুক্ত করেছি, ডিথ্রন সিংহাসনচ্যুত হওয়া অর্থাৎ ক্ষমতাচ্যুত হওয়া। হ্যাঁ, আন্দোলনের তীব্রতা, আন্দোলনের মাত্রা এতই বেশি তীব্র ছিল যে চলমান সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। বাট কিন্তু নো অ্যাচিভমেন্ট, কোনো অর্জনেই কামস আসে ফ্রি অফ কস্ট, কোনো অর্জনেই বিনামূল্যে আসে না। কিন্তু কোনো অর্জনেই বিনামূল্যে আসে না। উই অলসো হ্যাড টু পে আ লট অফ ব্লাড ফর দিস অ্যাচিভমেন্ট, এই অর্জনের জন্য আমাদের প্রচুর পরিমাণ রক্ত দিতে হয়েছিল, আমাদের প্রচুর পরিমাণ রক্তের বিনিময়ে আমরা এই অর্জনে কিনে নিয়েছিলাম। বাট নো অ্যাচিভমেন্ট কামস ফ্রি অফ কস্ট, উই অলসো হ্যাড টু পে আ লট অফ ব্লাড ফর দিস অ্যাচিভমেন্ট। দো উই হ্যাভ লস্ট মেনি অফ আস, যদিও আমরা আমাদের অনেককে হারিয়ে ফেলেছি, যদিও উই হ্যাভ লস্ট আমরা হারিয়েছি, মেনি অফ আস আমাদের অনেককে, দেয়ার রিমেইনস আ কনসোলেশন ইন আওয়ার হার্ট, যদিও আমরা আমাদের অনেককে হারিয়ে ফেলেছি, তারপরও আমাদের মনের মধ্যে একটি সান্ত্বনা রয়ে গেছে। দেয়ার রিমেইনস, REMAINS, রিমেইনস আ কনসোলেশন মানে সান্ত্বনা, CONSOLATION, দেয়ার রিমেইনস আ কনসোলেশন ইন আওয়ার হার্টস, আমাদের মনের মধ্যে একটি সান্ত্বনা রয়েছে। দ্য কনসোলেশন অফ আওয়ার অ্যাচিভমেন্ট অ্যান্ড প্রাইড, এই সান্ত্বনা হচ্ছে সেই সান্ত্বনা, আমাদের অর্জনের সান্ত্বনা, আমাদের গর্বের সান্ত্বনা। দ্য কনসোলেশন অফ রিফরমেশন, এই সান্ত্বনা হচ্ছে সংস্কারের সান্ত্বনা। দ্যাট উই গেট, যা আমরা পেয়েছি এই আন্দোলন, এই আন্দোলনের ফলে আমরা যে সান্ত্বনা পেয়েছি, আমাদের অহংকারের, আমাদের সংস্কারের, আমাদের অর্জনে যে সান্ত্বনা আমাদের মনের মধ্যে আছে, দ্যাট উই গেট উইল ইন্সপায়ার, তা অনুপ্রাণিত করবে আওয়ার নেক্সট জেনারেশন এজেস আফটার এজেস, যুগের পর যুগ ধরে আমাদের নেক্সট জেনারেশন, পরবর্তী জেনারেশনকে, প্রজন্মকে এটা ইন্সপায়ার করবে, উৎসাহিত করবে। আই এম প্রাউড অফ ইট, আমি এই অর্জনে গর্বিত। এটা বডি লিখলাম, আরেকবার পড়ে দিচ্ছি। ফর এ লং টাইম আওয়ার মুভমেন্ট রিচড ইট ক্লাইম্যাক্স হোয়েন ইট ওয়াজ টার্নড ইন্টু ওয়ান পয়েন্ট মুভমেন্ট। People of all walks of life joined in that mass movement. Indeed, it was a mass revolution. The intensity of the movement was so acute that the ruling government was compelled to be dethroned. But no achievement comes free of costs. We also had to pay a lot of blood for this achievement. Though we have lost many of us, there remains a consolation in our hearts, the consolation of our achievement and pride, the consolation of reformation that we get will inspire our next generation, ages after ages. I am proud of it. তাহলে এই বডি লিখলাম, বডি লিখার পরে এন্ডিং, শেষের দিকে একটা কিছু লিখতে হয়, যেমন নো মোর টুডে, বন্ধু আজ আর নয়। কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মাকে, আমার আঙ্কেল আন্টিকে আমার শ্রদ্ধা সম্মান জানাইও। কনভে মানে জানানো, মাই বেস্ট রিগার্ড আমার শ্রদ্ধা, টু ইয়োর প্যারেন্টস তোমার বাবা মাকে। হ্যাঁ, এখন শেষ লিখতে হবে। এটার জন্য আমরা কি করব, এটার জন্য শুধু সিম্পলি একটা ওয়ার্ড লিখব। এটা শেষ পর্যায়ে এসেছে, এখন আমরা ব্যবহার করব, হ্যাঁ আমরা বলে থাকি তোমার এই চিরতরে, এই জাতীয়। তাহলে নো মোর টুডে, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস। হ্যাঁ, এখন এখানে লিখব সিনসিয়ারলি, সিনসিয়ারলি ইয়োর্স। কে পাঠিয়েছে? আর্নিকা। এখানে আর্নিকা লিখে দিব, বাস হয়ে গেছে। এখন আমরা এই যে জুলাই অভ্যুত্থান হলো, এর মধ্যে অনেক কিছু ভিডিও আছে, অনেক কিছু আছে, আমরা এটা প্রমাণস্বরূপ বা এটাকে আরো বেশি
ভালো করার জন্য আমরা ভিডিও কিছু ক্লিপ দিতে পারি এই ইমেলের মধ্যে। সেক্ষেত্রে সংযুক্তিকরণ আমরা অ্যাটাচমেন্ট ব্যবহার করে থাকি। অ্যাটাচমেন্ট এটা আমরা দিতে পারি। ভিডিও নং 1 বা 2 এই জাতীয় কিছু একটু লেখা। সো মাই ডিয়ার লার্নার্স, তাহলে আমরা জানলাম ব্যক্তিগত চিঠি এবং ইমেলের ব্যবহার কাছাকাছি। এখানে কোনো ইমেলও লেখার দরকার নেই, যেহেতু সরাসরি আমরা মোবাইলে তা পাঠিয়েছি কোনো গুগল অ্যাকাউন্টে। ঠিক এইভাবেই আমরা প্রথমে ঠিকানা লিখব, বিষয় লিখব, তারপর আমরা বডি লিখব, এন্ডিং গ্রিটিং লিখব, শেষ পর্যায়ে যে আমরা গ্রিটিং করে থাকি, তারপর আমাদের ঠিকানা দেব। আমরা ইচ্ছা করে কিছু অ্যাটাচমেন্টও যুক্ত করতে পারি। এই হলো আজকের ইমেল লেখার ক্লাস। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।